আর্যবাবু, আপনি ঠিক আছেন তো? সন্তোষী, তুমি ঠিক আছো তো? ঠিক আছে আমি কাকু। হ্যাঁ, আমরা ঠিক আছি। মা, নাও জল খাও। হ্যাঁ, এই নাও জল খাও। মায়ের অনেক কৃপা, তাই আপনাদের কিছু হয়নি। কিন্তু আপনি এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন? জানি না কিভাবে, কিন্তু গাড়িটার ব্রেক ফেল হয়ে গেছিল। মা বাবা, তোমাদের কোথাও লাগেনি তো? না সোনা, আমরা ঠিক আছি। শুধু তোমার বাবার গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে। এই গাড়িটা আমাদের লাইফের থেকে বেশি ইম্পর্টেন্ট নয়, আমাদের লাইফের থেকে বেশি দামিও নয়। আমাদের জীবনটা অনেক বেশি দামি। দেখুন, আপনারা সবাই এখানে আমাদের সাহায্য করতে এসেছিলেন, তার জন্য ধন্যবাদ। আপনারা টেনশন করবেন না, আমরা ঠিক আছি, আমরা চলে যাব। চল। মা বাবা, আমি তোমাদের দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। মা বাবা, তোমরা আগে আমাকে প্রমিস করো যে তোমরা আমাকে ছেড়ে কোথাও যাবে না। আরে, যাদের এত কিউট একটা মেয়ে আছে তারা ওকে ছেড়ে কেন যাবে? সন্তোষী মায়ের আশীর্বাদে আমরা দুজন একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না, ঠিক আছে? সন্তোষী, আমি একটা কথা বুঝতে পারছি না যে আর্য স্যার, আগে আমরা বাড়ি যাই, এই ব্যাপারে পরে কথা বলবো। ঠিক আছে, চলো। কাকাবাবু, একটা অটো ডাকুন না আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ডেকে আনছি। তৃষ্ণার কথা না বলে সন্তোষী একদম ঠিক করেছে, এবং সন্তোষী বুঝতে পেরেছে যে তৃষ্ণার কাছে শক্তি আছে। কিন্তু মা, সেই শক্তিগুলোই তো সন্তোষীর জীবনে বাধা সৃষ্টি করছে। আজকের ঘটনার পরে একটা বিষয় তো নিশ্চিত হয়েছে যে তৃষ্ণা সন্তোষীর স্বামীর সাথে অনুচিত কিছু করবে না। যেইভাবে সন্তোষী তৃষ্ণার শক্তি সম্বন্ধে জানতে পেরেছে, সেইভাবেই ওকে এটাও বুঝতে হবে যে রুদ্রাক্ষীর সঙ্গ ওকে সর্বদা সুরক্ষিত রাখবে। নারায়ণ নারায়ণ, আমার তো আশ্চর্য লাগছে যে আপনি এখানে এই কারাগারে বন্দী থাকা সত্ত্বেও আপনি আপনার স্বামী দেবরাজ ইন্দ্রের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করিয়ে দিয়েছেন। এটা তো অত্যাধিক ভালো সূচনা। যদি দেবরাজ ইন্দ্র দেবতাদের বিরুদ্ধে চলে যান, তাহলে নিমেষের মধ্যে আমার কাজ হয়ে যাবে। দেবতারা নিন্দা প্রস্তাবের নির্ণয় নিয়ে যে অগ্নিশিখা জ্বালিয়েছেন, এবার সেই অগ্নিশিখাকে আমাকে আরো বিধ্বংসী করে তুলতে হবে। এত ভালো সুযোগ ছিল তৃষ্ণা, তাও তুমি ওদের মারতে পারলে না। মম, আমি ভেবেছিলাম সন্তোষীকে আমি মেরে দেব আর আর্যকে বাঁচিয়ে নেব, যেটা দেখে আর্য আবার আমাকে ভালোবাসতে শুরু করবে। কিন্তু আমার কিছু করবার আগেই রুদ্রাক্ষী এসে সব প্ল্যান নষ্ট করে দিল। তৃষ্ণা, এখন আমাদের সবার আগে ওই রুদ্রাক্ষী আর সন্তোষীকে একে অপরের থেকে আলাদা করতে হবে। আর্যর ভালোবাসা তুমি পরে অর্জন করো। ইয়েস মম। ব্রহ্মদেব, এটা কি? দেবরাজ ইন্দ্র, এটা দেবী পৌলমীর বিরুদ্ধে অভিযোগ পত্র। আপনি কি বলতে চাইছেন প্রজাপতি? শাসন এবং অস্ত্র সর্বদা চিন্তা ভাবনা করে প্রয়োগ করতে হয় দেবরাজ ইন্দ্র। আপনি স্বয়ং দেবলোকের নিয়মের উল্লঙ্ঘন করেছেন যদি আপনি
দেবলোকের সিদ্ধান্তের সাথে একমত না হন, তাহলে আমি এবং সমগ্র দেবসভা আপনার স্থানে নবীন দেবরাজের নির্বাচন করব। কে জানে কি করলে ওই রুদ্রাক্ষীকে আমাদের পথ থেকে সরাতে পারবো। আমার মতে ওকে জ্যান্ত পুড়িয়ে মারা উচিত। আর না হলে ওকে কোনো নদীতে ডুবিয়েও মেরে ফেলা যায়। না, সব থেকে ভালো হবে আমরা ওকে কোনো খাদে ফেলে দিই। খাদে পড়লে কেউ জানতেও পারবে না ও কোথায় গেল। তাই তোমরা যা কিছুই করো না কেন, ও নিজের শক্তির ব্যবহার করে আবার বেঁচে যাবে, আর তারপর আমরা আবার ফেঁসে যাব। কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে, যাতে সাপও মারা যাবে আর লাঠিও ভাঙবে না। কি আইডিয়া তৃষ্ণা? মম, শ্মশানে কোনো রকম পজিটিভ এনার্জি কাজ করে না। তাই যদি আমরা কোনোভাবে রুদ্রাক্ষীকে ওখানে নিয়ে যেতে পারি, তাহলে খুব সহজেই আমরা ওকে বশ করতে পারবো। আরে, এটা তো আমাদের মাথাতে আসেনি। কিন্তু তৃষ্ণা, রুদ্রাক্ষীকে শ্মশানে আনবেটাকে? যদি রুদ্রাক্ষীকে পথ থেকে সরাতেই হয়, তাহলে যে কোনোভাবে আমাদেরকে এই কাজটা করতেই হবে। কি হলোটা কি? আরে তুমি এখানে কখন এলে তুমি? বলো কি বলবে? কি বলবো মানেটা কি? হ্যাঁ, 15 মিনিট হলো দাঁড়িয়ে আছি। এই ফাইলগুলো থেকে চোখ সরালে তবে তো আমাকে দেখবেন। সব ফাইলগুলো আমার সতীন। আচ্ছা, তাহলে এই ফাইলগুলো তোমার শত্রু? এই ফাইলগুলো তোমার শত্রু, তাই তো? নাও সাইড করে দিয়েছি। এবার বলো কি বলতে এসেছিলে? আমি শুধু বলতে এসেছিলাম ডিনার রেডি হয়ে গেছে, এবার চলুন। কিন্তু আমি দেখো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, যেটা আমি বলবো সেটা শুনে প্লিজ ডোন্ট রিঅ্যাক্ট। আমি সকাল থেকে বাইরে ছিলাম, তাই কোনো কাজ করতে পারিনি। আচ্ছা, হ্যাঁ। আর এই কাজটা ভীষণ ইম্পর্টেন্ট। এই ইমেলটা আমাকে পাঠাতেই হবে আর্জেন্টলি। আচ্ছা, নাহলে আমার কাজটা খুব হ্যাম্পার হয়ে যাবে। আর কর্মই ধর্ম, আর ধর্মই পুজো। তাই তুমি এক কাজ করো, তুমি গিয়ে খেয়ে নাও, একটু পরে খাবো। সবাই না একদম ঠিক কথা বলে। একটা সময়ের পরে স্বামীর আর কারোর কথা শোনে না। আমি জানতাম যে আপনি খেতে যাবেন না, সেজন্য কি? আরে বলে তো যাও। আপনি ভাবলেন কি করে যে আমি একা একা খেয়ে নেব? বাহ, খাবার এনেছো যখন বিরক্ত কেন করছো আমাকে? কারণ মাঝে মাঝে নিজের বরকে একটু বিরক্ত করতে হয়। আসলে আমি একটু দেখছিলাম যে আমি আমার বরের ব্যাপারে যেটা ভাবি সেটা ঠিক না ভুল। চিন্তা করবেন না, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমাদেরই বাকি। এবার আমার সাথে গল্প করবেন না তো, না হলে পরে বলবেন আমি সময় নষ্ট করছি। আচ্ছা, এবার ঠিক আছে। আপনি কাজ করুন আর সঙ্গে খাবারটাও খেতে থাকুন। তোমার মতো কেউ নেই। সত্যি সন্তোষী, তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আমি খুব লাকি যে আমি তোমার মতো একটা বউ পেয়েছি। নাও, এবার তুমি খাও।
তৃষ্ণা, আজ যে কোনো উপায়ে আমরা ওই রুদ্রাক্ষীকে কিডন্যাপ করবই। মম, তুমি তো এমন ভাবে বলছো যেন রুদ্রাক্ষীকে কিডন্যাপ করা আমাদের বাঁ হাতের খেলা। মনে করো মম, ও আমাদেরকে আগে কতবার ভাসিয়েছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে, আবার বিয়ের সানাই বেজেছে। কি হলো? কাকে দেখছো? আসলে তোমার ডান দিকে, ওইদিকে তাকিও না মম, সন্তোষীর কাকা আমাদেরকে দেখেই যাচ্ছে। এরা কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি করছে দুজনে? হ্যাঁ, মনে হচ্ছে আবার নতুন করে কোনো প্ল্যানিং করছে। হ্যাঁ, তাতে আমার কি? আমার তো এনাদের সাথে একবার দেখা করা নিয়ে কথা। চলো তাড়াতাড়ি। আরে পালিয়ে কত দূরে যাবে? হ্যাঁ, আরে দাদা পেপার পরে পড়বে, তুমি এই বাজারটাকে ভেতরে দিয়েছো আর বলো আমার চম্পা কোথায়? এ চম্পা। আরে আমার সাইকেলের নাম চম্পা। ওই তো ওখানে দাঁড়িয়ে আছে। আরে সামনেই দাঁড়িয়ে আছে আর আমি তোমায় জিজ্ঞেস করছি, সরো। আরে আরে রানী, কোথায় পালাচ্ছ? এই রাজা আসছে তোমাকে ধরবে বলে। হ্যাঁ, আরে 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 আর্রা, হুরর। ব্রহ্মদেব আপনার বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করেছেন, যেখানে উনি স্পষ্ট করে বলেছেন পৃথিবীর একাধিক নিয়ম ভঙ্গ করার তুমি ক্রমাগতভাবে চেষ্টা চালিয়ে গেছো। উনি এটাও বলেছেন যে যদি আমি দেবসভার নির্ণয়কে গ্রহণ না করি তাহলে নতুন ইন্দ্রের নির্বাচন করবেন। দেবরাজ, দেবসভা দ্বারা আমার ওপর আরোপিত সমস্ত দোষ সত্যি, কিন্তু ওনাদের একবার আমার কথাও তো শোনা উচিত ছিল। দেবরাজ, ইন্দ্রাসনের লোভে আপনি আপনার স্ত্রীর আত্মসম্মানের কথা ভুলতেই পারেন, কিন্তু আমি আমার স্বামীর অপমানের কথা ভুলবো না। একজন পুরুষ আর স্ত্রীর মধ্যে এটাই পার্থক্য। এক নারীর জন্য তার নিজের স্বামীর সম্মান সর্বোচ্চ হয়। আমি কারাগৃহে বন্দী, কিন্তু তার জন্য কি আপনার আদৌ কোনো কষ্ট হচ্ছে? কোনো ব্যাপার না, আপনি দেবতাদের সঙ্গ দিন, আমি আমার কষ্ট একাই সহ্য করে নেব। পিতামহ, মনে হচ্ছে আমি যে সমস্ত ভাবুক কথা বলেছি তা যথাস্থানে আঘাত করেছে। দেবরাজ ইন্দ্র এখন ভাবছেন যে দেবসভার মধ্যে আমার সাথে অন্যায় করা হয়েছে। দেবরাজ হলেন স্বর্গের সম্রাট, তাই ওনার কথাকে অস্বীকার করা কারুর পক্ষেই সম্ভব নয়। যদি নতুন দেবরাজের জন্য নির্বাচন করা হয় তাহলে হয়তো উনি পুনরায় বিজয়ী হবেন। পুত্রী, এত প্রফুল্লিত হয়েও না। দেবগণ যাই করুক, কিন্তু নিজেদের দেবত্ব ত্যাগ করবেন না। আমার মনে হয় না যে দেবরাজ ইন্দ্র দেবসভার বিরুদ্ধে গিয়ে কোনো রকম কাজ করবেন। এখান থেকে মুক্তি পাওয়ার আমাদের অন্য কোনো উপায় খুঁজে নিতে হবে। অসুররাজ, আমি দেবরাজের মনকে খুবই ভালোভাবে চিনি। দেখবেন
উনি অবশ্যই আমাদের সহায়তা করবেন। ও মা গো, ও বাবা রে, পৌঁছে গেছি কোনোভাবে। রে, মনে হচ্ছে ভেতরে গেছে ওরা, ইয়ে দেখতে হবে একবার। আরে বাবা চম্পা, আরে আরে চম্পা, তুই আমায় পৌঁছে দিলি বল আজ। আরে এখানে তো কেউই নেই। এই কে তুই? সাহস কি করে হলো এখানে আসার? আমি শেষনাথ, শেষনাথ, শেষনাথ। কি করে এলি তুই? আমি 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 সাইকেলে এসেছি। একদম ছাড়বে না ওকে, কেউ ওকে নিশ্চয়ই পাঠিয়েছে। নমস্কার, নমস্কার কামিনী দেবী, নমস্কার তৃষ্ণা ম্যাডাম, নমস্কার নমস্কার। সত্যি করে বলো, তুমি এখানে কিভাবে এলে? ওই আপনাদের সঙ্গে একটু দেখা করার ছিল, দরকারি কাজ ছিল, সেই জন্যই আমি চলে এলাম এখানে। আচ্ছা মম, ও নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। আরে আমি এত দূরে এসে মিথ্যে কথা কেন বলবো? আমি তো সত্যি সত্যি বলছি। আচ্ছা, আমাদের সাথে দেখা করতে এসেছে? হ্যাঁ। ছেড়ে দাও ওকে। ছেড়ে দিন আমায়। আরে ছেড়ে দিন না, আরে খুলে দিন না। আচ্ছা একটু জল খাওয়ান না দয়া করে। এবার খুব ভালো লাগছে কামিনী দেবী, আপনি সত্যিই খুব মহান। হ্যাঁ। এই চুপ, আমার প্রশংসা পরে করো, প্রথমে আমি যে কাজটা দিচ্ছি সেটা করো। আরে কাজ তো হয়ে যাবে, কাজ তো হবেই, ধরুন এটা। আরে কাজ ঠিক হয়ে যাবে, আমি আপনার সমস্ত কাজ করে দেবো। কাজ করার জন্যই তো আমার জন্ম হয়েছে। আর এমনিতেও আর কামিনী দেবী, আমি তো খুবই গরিব মানুষ, টাকার জন্য আমি সবকিছু করতে পারি। বলুন না কি করতে হবে। তাহলে শোনো। হ্যাঁ বলুন। কামিনী দেবী, এটা তো সত্যি খুব চাপের কাজ দিয়ে দিলেন আমায়। না, এটা তো সেই রকম ব্যাপার হয়ে গেল যে নিজের পায়ে কুড়ুল মারতে হবে আমায়। মানে এই কাজটা করতে গেলে তো আমার নিজেরই ক্ষতি হওয়ার খুব সম্ভাবনা আছে, আপনি তো বুঝতেই পারছেন। টাকাটাও তো ঠিক ততটাই পাবে না? হ্যাঁ, এটাও ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ, টাকা তো পাবোই। একটু হিসেব করে নি কত টাকা পেতে পারি এটার জন্য। আপাতত 11 লক্ষ টাকা দিয়ে দিন, বাকি পরে দেখা যাবে। রাজি হলে বলুন, নাহলে আমি এখন আসি। দাঁড়াও, হাফ টাকা এখনই দিয়ে দিচ্ছি, আর বাকিটা কাজ শেষ করার পরেই পাবে। রাজি তো? ঠিক আছে। প্রণাম ব্রহ্মদেব। দেবশির তো ইন্দ্রদেবকে ওনার সাথে নিয়ে আসার কথা ছিল, কিন্তু ইনি তো একাই এসেছেন। দেবর্ষি নারদ, দেবরাজ ইন্দ্র আপনার সাথে আসেননি কেন? নারায়ণ নারায়ণ। পিতামহ, আপনারা তো সবাই জানেন যে আমি দেবরাজ ইন্দ্রকে দেবসভায় ডাকতে গিয়েছিলাম,
কিন্তু আশ্চর্য এটাই যে উনি এই দেবসভায় আসতে অস্বীকার করেছেন। হ্যাঁ পিতামহ, উনি দেবসভায় আসার কথা স্পষ্টভাবে অস্বীকার করেছেন।